বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণত্রাণ কর্মসূচির উপর বিস্তারিত রিপোর্ট প্রকাশ করার কথা রয়েছে। সেখানে এখন ব্রিফিং চলছে। টিএসসিতে আমরা সরাসরি চলে যাচ্ছি। তার যে অর্থ অলঙ্কার সবকিছু দিয়ে যে আমাদেরকে যে আস্থা রেখেছিলাম সেটা আমরা পৌঁছানোর চেষ্টা করেছেন। এরই পরে আমাদের যে কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা মাসের শুকনো খাবার চাহিদার পরে যে বাড়ি খাবার যে চাহিদাটা আমরা চাল ডাল তেল সেটা কিনে সরবরাহ করেছি। কিন্তু একটা দুঃখজনক বিষয় আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রথম 2 দিন মানুষ আমাদেরকে ত্রাণ দিয়েছিল, বিভিন্ন শুকনো খাবার থেকে বিভিন্ন খাবার দাবার চাল ডাল দিয়েছিল, কিন্তু প্রথম 2 দিন দিয়েছিল, পরবর্তীতে আমাদেরকে নগদ অর্থ দিয়েছিল। কিন্তু মার্কেটে সেটা সাপ্লাই না থাকার কারণে কিংবা বিভিন্ন অসঙ্গতির কারণে ট্রাক না পাওয়া, বিভিন্ন অসঙ্গতির কারণে আমরা সেটাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারি না। আরেকটা বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছেন যে ঠিকঠাক মতো ত্রাণ বিলি হচ্ছে না। অনেকে আমাদের কাছে ট্রাক নিয়ে এসেছে যে ভাই আমাকে এক ট্রাক দিন আমি পৌঁছে দেবো, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে, কে কার রাজনৈতিক এজেন্ডা সার্ভ করতে আসে সেটা আমরা জানি না। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওখানকার স্থানীয় যে শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে আমরা ত্রাণ বিতরণ করবো। এইভাবে আমরা কি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে আমাদের যে আমানতটা দেওয়া হয়েছিল সেই আমানতটা আমরা রক্ষা করতে পেরেছি বলে আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা গিয়ে যে গত দিন পর্যন্ত আমাদের যে বাড়ি খাবার পাঠানোর যে কার্যক্রম সেটা অব্যাহত ছিল। আমাদের কাছে এখন যে নগদ অর্থটা আছে সেটা নিয়ে আমরা পরবর্তী যে চাহিদার যে কার্যক্রম সেটা পুনর্বাসন কার্যক্রম সেখানে ব্যয় করার চেষ্টা করব। এই আমার পক্ষ থেকে সার্বিক বিষয়ে গুটিকের কথা। ধন্যবাদ আব্দুল কাদেরকে। আপনারা জানেন গত 22শে আগস্ট থেকে আমাদের টিএসসিতে গণত্রাণ নগদ অর্থ সংগ্রহ শুরু হয়। আজ 4 সেপ্টেম্বর। এই দীর্ঘ দিনে আমরা চেষ্টা করেছি মানুষের আমানতকে বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার। এখানে 22 তারিখে খুব ছোট পরিসরে একটি ব্যানার এবং একটি টেবিল দিয়ে টিএসসির ওই প্রবেশ মুখের সামনে আমরা একটি ভোট করি, খুব ছোট পরিসরে। আমরা প্রথম ভাবিনি যে এই ছোট পরিসর এত বিশাল আকারে সারা দেশ ব্যাপী ছড়িয়ে যাবে, সারা দেশের আপামর জনসাধারণের অংশগ্রহণ এখানে থাকবে এবং সারা দেশের আবার বৃদ্ধা বনিতা এখানে অংশগ্রহণ করবে, এটা আমরা ভাবতে পারি না। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশের যখন 5টি জেলা বন্যায় আক্রান্ত, যখন সেখানে মানুষ মানবিক বিপর্যয়ে